নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা। ইলিশ ভাপা আমরা কিন্তু সকলেই কম বেশি তৈরি করতে পারি, আর এটা খুবই ইজি, যে কেউই তৈরি করতে পারে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছে আমি এবার দিয়ে দিব লবণ আর হলুদ। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। লবণ আর হলুদ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই ইলিশ মাছ এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন একটা মশলা তৈরি করব। এখানে আমি কালো সরিষা নিয়েছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু 2 প্রকারের সরিষা দিতে পারেন, তবে কালো সরিষার স্বাদ কিন্তু বেশি আসে হলুদ সরিষার চাইতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আপনারা বেশি কম করে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল আর একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। এটা পেস্ট করে নিয়ে আসব। পেস্ট করা হয়ে গেছে, দেখেন। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এই সরিষাগুলো। এখন আমি যে পাত্রে ইলিশ মাছটা ভাপা তৈরি করব সেই পাত্রেই এই যে সরিষা পেস্ট করেছি এটা আমি এখন ছেঁকে নিব। আর এই ছেঁকে নিলে দেখা যায় ইলিশের স্বাদ কিন্তু বেশি পাওয়া যায়, এই খোসাটা থাকলে অতটা স্বাদ পাওয়া যায় না। সেটা আপনাদের উপরে নির্ভর করে, আপনারা ফেলে দিবেন না রেখে দিবেন। তারপরে ছেঁকে নেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। এবার এখানে আমি দিয়ে দিব সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দিবেন। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এক এক করে আমি ইলিশ মাছগুলো এই যে সরিষার মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো মাছই এক এক করে দিয়ে তারপরে উপর দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আবারও 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি রান্নাঘরে চলে যাব। একটা কড়াইতে আমি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। জলটা এমনভাবে দিবেন যখন ফুটে উঠবে তখন যেন পাত্রের উপর দিয়ে না উঠে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিট জাল করে নিব। আমি 25 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিলাম। আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন ইলিশটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না। আমি বলবো বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।